আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি অবস্থা সবার, কেমন আছেন? আজকে আমরা শিখবো ফাইল কিভাবে সেভ করতে হয় এবং প্রিন্ট করার আগে কিছু ফর্মালিটি যেটা মেনটেন করতে হয়। আজকে আমরা সেটা নিয়ে আলোচনা করবো এবং শিখবো, দেখবো সেটা কিভাবে করা যায়। সাথে আছে আমি একবার, আপনারা দেখছেন জিএস ল। ওকে, এখানে একটা ইন্টারফেস যেটা আমি একটা ফাইল যেটা আমি খুলে রেখেছি, ঠিক আছে। তো এটা সাধারণত আমি নিয়েছি এই ফাইলটা, যেটা মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে অ্যাজ এ টেমপ্লেট থাকে, সেখান থেকে আমি সিলেক্ট করে এই ফাইলটা সেভ করে রেখেছি এবং সেখানে আমি সামথিং কিছু এডিট করছি, যার ইন্টারফেসটা আপনারা দেখতে পাচ্ছেন। এখানে এটা সেভ করার জন্য এখানে দুটো অপশন। ফার্স্ট অফ অল সেভ অ্যাজ যদি যাই আমরা, ঠিক আছে, এখানে যাওয়ার পরে আমরা চাইলে আমাদের ইমেল অ্যাড্রেস যেখানে ওয়ান ড্রাইভ পার্সোনাল যেখানে আছে সেখানে ইমেলের মধ্যে সেভ করতে পারে। আদারওয়াইজ যে কোনো পিসিতে যে কোনো একটা ফোল্ডার দেন ক্রিয়েট করে নিউ ফোল্ডার সিলেক্ট করার পরে হোয়াট এভার ইউর নেম আপনি এখানে নামটা দিয়ে দেন সেভ। সেমভাবে একই ফাইল অ্যাজ এ পিডিএফ যদি আমরা সেভ করতে যাই, দেন সেভ অপশানে যাওয়ার পরে আমাদেরকে অথবা এখানে গিয়ে ফাইলের পরে সেভ অ্যাজ, দেন সিলেক্ট ফাইল অথবা কম্পিউটার যে কোনো ড্রাইভ, দেন পরে এখানে একটা অপশন আছে, রাইট? এখানে ওয়ার্ড মাইক্রো, ওয়ার্ড 97 to 2003 ডকুমেন্টস, ওয়ার্ড টেমপ্লেট হিসাবে ইউজ করা যেতে পারে বা ব্যবহার করা যেতে পারে, সেভ করা যেতে পারে। এখানে পিডিএফ অপশন আছে। পিডিএফটা সেভ করে দেওয়ার পরে এটা অ্যাজ এ পিডিএফ এখানে শো করতেছে। যখনই আমি এখানে সেভ করে দেবো অ্যাজ এ পিডিএফ, এটা সেভ হয়ে গেছে। এখন কোথায় আছে এটা? আমি আমার নিউ ফোল্ডারে যাবো, যাওয়ার পরে এখানে দেখবো এখানে পিডিএফ, এই যে এটা, ঠিক আছে। এটা যখন আমি ওপেন করব, ওপেন করার পরে পিডিএফটা লুক লাইক এমন দেখাবে, ঠিক আছে। এটা দেখতে পাচ্ছি পিডিএফটা ঠিক এরকম ভাবে সেভ হয়েছে, ঠিক আছে। এখানে এডিট করার কোনো সিস্টেম না। আচ্ছা, বাই দ্য ওয়ে, আমরা যদি এখন পিডিএফটা যদি এডিট করতে যাই, সেজন্য আমাদেরকে কি করতে হবে? এই ফাইলটা ক্লোজ করার পরে দেন আমরা যাব আমাদের সেম যেখানে আমরা সেভ করেছিলাম ঠিক সেম ফোল্ডারে গিয়ে এটাকে ওপেন করার পরে এখানে দেখতে পাচ্ছি এটা ঠিক নিচে ওপেন উইথ, এখানে চুজ করব যে কোনো একটা অ্যাপ যেটাতে আমরা ওপেন করতে চাই। ওপেন করার পরে এখানে আমরা দেখি কি পাই, মোর অপশন, দেন এখানে আমরা পাইছি ওয়ার্ড। ওকে, আমরা কিন্তু এখন পিডিএফটা ওপেন করতেছি ওয়ার্ড এর মধ্যে, মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে আমরা এই পিডিএফ ফাইলটা ওপেন করতেছি, ঠিক অবভিয়াসলি। ওকে, ঠিক চলে আসছে। এখন যদি বলা হয় পিডিএফটা কিভাবে এডিট করব, সেজন্য এখানে পিডিএফটা এডিট করার অপশনগুলো আমরা পাচ্ছি, ঠিক আছে। এই যে এডিট, এক্স, রিডু, আমরা দেখতে পাচ্ছি এখানে কপি পেস্ট করতে পারতেছি, যে কোনো কিছু চাইলে আমরা টাইপ করতে পারতেছি, ঠিক আছে। এই যে টাইপ করতে পারতেছি যে কোনো কিছু। এটা হলো পিডিএফ ওয়ার্ড ফাইল সেভ অ্যাজ এ পিডিএফ অ্যান্ড পিডিএফ ওপেন ইনটু ওয়ার্ড দেন এডিট। আচ্ছা, একটা ফাইল যখন আমরা ক্রিয়েট করি অবশ্যই সেটা প্রিন্ট আউট করার জন্য আমাদেরকে কিছু অপশন অবলম্বন করতে হয়। তার জন্য আমরা যখন এখানে যাব প্রিন্ট অপশন সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছি আমরা অনেকগুলো ফাইল আছে, ঠিক আছে। যে এটা অ্যাজ এ পিডিএফ শো করতেছে, নো প্রবলেম। যদি ওয়ার্ড হয় সেটা ওয়ার্ড হিসেবে এখানে ওয়ার্ড লেখা থাকবে, আর আদারওয়াইজ এখানে পিডিএফ যেহেতু আমরা ওপেন করে গেছি পিডিএফ এখানে আছে, ঠিক আছে। প্রিন্ট আউট করার জন্য এখানে অনেকগুলা অপশন আছে, আমরা দেখতে পাচ্ছি এখানে যে দুটা পেজ। এখানে কয়টা পেজ বোঝার জন্য এখানে একটা অপশন দেখতে পাচ্ছি কনফিগারেবল অপশন। এখানে এটা দিয়ে জুম আউট জুম ইন করা যায়। আমরা দেখতে পাচ্ছি এটা দেখতে ঠিক কেমনটা দেখাবে, ঠিক আছে, কতটুকু ছোট হলে। দেখেন এখানে দুটো পেজ আসছে, যেহেতু এখানে দুটো পেজ শো করতেছে আমরা দুটো পেজ দেখতে পাচ্ছি। যদি এটাকে যদি একটু জুম করে বড় করা হয় দেন এটা এমনই দেখাবে। আর এখানে যদি আমরা উপর নিচ করি আমরা দেখতে পাচ্ছি এটা ঠিক প্রিন্ট আউট যে পেজ, এখানে কয়টা পেজ টোটাল পেজগুলো সাধারণত এখানে শো করে। এরপরে এখানে আছে প্রিন্টের সকল পেজগুলা চাইলে করতে পারেন, ঠিক আছে। যেটা এখানে যদি প্রিন্ট অল পেজেস যদি আমরা করে দিই, সম্পূর্ণ পেজগুলা প্রিন্ট আউট দিয়ে দেবে, ঠিক আছে। আদারওয়াইজ এখানে প্রিন্ট কারেন্ট পেজ যদি আমরা সিলেক্ট করে দিই শুধু এটা দেবে, অন্যটা দেবে না, ঠিক আছে। মানে যেটা 2 নম্বর যেটা পেপারটা 2 নম্বর পেপারটা প্রিন্ট আউট দেবে না। আর যদি অল করে দিই সেক্ষেত্রে সবগুলো, ঠিক আছে। আবার এখানে যদি স্পেসিফিক এখানে ধরুন 10টা ফাইল বা 10টা পেজ আছে, প্রিন্ট আউটের জন্য আমি যদি শুধু 10 নাম্বার যদি সিলেক্ট করে দিই, জাস্ট 10 নাম্বার পেজ, অথবা 2 নাম্বার পেজ যদি সিলেক্ট করে দিই 2 নাম্বার পেজ। আদারওয়াইজ যদি আমরা চাচ্ছি যে কি 1 নাম্বার পেজ 10 নাম্বার পেজ সিলেক্ট হোক, দেন 1 নাম্বার দেন একটা কমা দেবেন, স্পেসও দিতে পারেন, কোনো সমস্যা নাই, দেন 10 দেওয়ার পরে প্রিন্ট যদি করে দিই, প্রিন্ট অবশ্যই এখানে অল পেজ করে দিলে থাকবে। আর যদি কাস্টম প্রিন্ট যদি করে দিই সেক্ষেত্রে এখানে এই যে এখানে আসছে দেখেন নিচে যে হভার আউট দেখতে পাচ্ছি পেজ, এখানে 1 3 5 to 12 যেটা চাই এখানে যেভাবে ঠিক এক্সাম্পলটা দিচ্ছে সেখানে এভাবে, দেন 1 3 5 ঠিক 1 3 5 যতগুলো পেজ 1 থেকে 10টা পেজ যদি থাকে এখানে 1 নাম্বার 3 নাম্বার 5 নাম্বার পেজটা প্রিন্ট আউট দেবে, ঠিক আছে। আর এখানে দুটা সাইড থাকতে পারে, ওয়ান সাইডেড আর বোথ সাইডে যদি সিলেক্ট করে দিই তাহলে একটা পেজের
দুটো পৃষ্ঠায় প্রিন্ট আউট দেবে, ঠিক আছে, যদি সেই প্রিন্ট আউটের সিস্টেমটা যদি থাকে। আচ্ছা, এখানে কালেক্টেড যেটা আছে সেটা হচ্ছে যে কি, যে প্রিন্ট যদি জেরক্স মেশিন যদি হয়ে থাকে সেখানে অনেকগুলো ট্রে থাকে, ট্রের মধ্যে অনেকগুলা পেপার সাইজ থাকে। কালেক্টেড যদি থাকে সেটা অটোমেটিক কালেক্ট করে নেবে ঠিক যেখানে যেখানে প্রিন্ট যতটুকু দরকার। এখানে যেহেতু আমার প্রিন্টটা নাই, আমি দেখাতে পারতেছি না সেটা, ঠিক আছে। এই যে 1 2 3 দেন 1 2 3 দেন 1 2 3 এটা করে নিচ্ছে, যেমন 1 1 1 এগুলো, ঠিক আছে। এগুলো যদি প্রিন্ট থাকতো এখানে প্রিন্ট আমি দেখিয়ে দিতাম। আদারওয়াইজ এটা আছে, এখানে এটা আছে পোর্ট্রেট মানে সোজাসুজি, আর যে ল্যান্ডস্কেপ করে দিই এটা আড়াআড়ি হয়ে গেছে, মানে পাশাপাশি ডান বাম হয়ে গেছে, ঠিক আছে। সো এটা থাকবে কীভাবে, লেটার এখানে যে কোনো একটা অপশান অ্যাজ এ পেপার সাইজ আপনি দিয়ে এখানে এটা প্রিন্ট আউট করে দেবেন, এটা সাধারণত পেপারের অপশান, ঠিক আছে। পেপারের সাইজগুলো সাধারণত এখানে আছে। আপনি যদি পেপার সম্পর্কে জানতে চান তাহলে এখানে আরও অনেকগুলো অপশান দেওয়া আছে। এখানে যাওয়ার পরে মোর অপশানের ভিতরে এখানে আরও অনেকগুলো অপশান এখানে আছে পেপার সাইজগুলো, ঠিক আছে। এই যে এখানে কতগুলো সাইজের কী আসে বিষয়গুলো সবগুলো এখানে আছে, ঠিক আছে। যে ডিফল্ট ট্রে এখানে যে ফার্স্ট আদার পেজেস, এগুলো প্রিন্টার মেশিনের ভিতরে যেগুলো ট্রে থাকে ট্রে অনুসারে সেখান থেকে, যেমন আমার অফিসে যেটা আছে সেটা হচ্ছে 4টা ট্রে থাকে। 4টা প্রথম যে ট্রেটা সেটাতে এই লেটার সাইজের এটা থাকে, এবং 2 নম্বর 3 নম্বর যে ট্রেটা এটা থাকে। বাকিটার ভিতরে A3 যে পেপারটা, A3 এই পেপারটা, ঠিক আছে। 8 লেটার যে এটা প্রায় সেম, 825 এখানে 27 দিচ্ছে, এখানে 11 এটাই সেম, এটাই ঠিক আছে। দেখতে এখানে যদিও ভিন্ন দেখাচ্ছে। আবার এইটা পেপারের সাইজ, এটা পেপারের সাইজ, এটা একটু বড় আর কি, সবচেয়ে বড় পেপারের সাইজ। প্রিন্ট এটা, দেন এটা, তারপর এটা, তো এগুলো প্রিন্ট সাইজ হিসেবে করে নেবেন। দেন এখানে আছে কাস্টম রুলার, এগুলো আমি অলরেডি দেখেছি লাস্ট ক্লাসে, গত ক্লাসে আর কি, এগুলো দেখানোর কিছু নেই। সো দেন প্রিন্ট। আচ্ছা, এখানে আরেকটা অপশন আছে দেখেন মেলিংয়ে, যেন ইনভেলপে যখন যাবো আমরা, এখানে ইনভেলপের সাইডটা ঠিক এরকম দেখাচ্ছে, ঠিক আছে। আমি কিন্তু আজকে ফাইল সেভ এবং প্রিন্ট এই দুটা নিয়ে কিন্তু আলোচনা করতেছি বা দেখাইতেছি আপনাদেরকে, এর বাইরে কিচ্ছু না। সো এখানে আপনি যে কোনো একটা ডেলিভারি অ্যাড্রেস এটা দিতে পারেন, যে কোনো একটা xyz@gmail.com, রিটার্ন অ্যাড্রেসও সেমটা দেওয়া যেতে পারে। ফর এক্সাম্পল এখানে এটা কপি করে নিই, কপি পেস্ট, সেম অ্যাড্রেসটা দেওয়া যেতে পারে। দেন প্রিন্ট যদি দিয়ে দিই সরাসরি প্রিন্ট হয়ে যাবে, যেহেতু এখানে প্রিন্ট কোনো সিলেকশন নাই। বাই দ্য ওয়ে এখানে বোর্ডার ফিল করার কিছু নেই, কিন্তু আপনারা যদি প্রিন্ট দেন তাহলে সেখানে প্রিন্ট আউট হয়ে যাবে। ইনভেলপ সাইজটা অবশ্যই আপনার প্রিন্টারের ট্রেতে থাকতে হবে। এখানে আপনি ইনভেলপ সাইজটা দেখতে পাচ্ছেন ঠিক এমনই দেখাবে, ঠিক আছে। এটা হলো ইনভেলপ প্রিন্ট আউট করা একটা সিস্টেম। আর কেউ যদি আপনাকে রিটার্ন দেয় তার জন্য এখানে রিটার্ন অ্যাড্রেসটা এখানে আমি XYZ দিছি। আপনারা চাইলে যেমন রিটার্ন অ্যাড্রেস যেটা যদি কেউ যদি আপনার কাছে পাঠাতে চায় সেক্ষেত্রে রিটার্নের জন্য এটা, আর ডেলিভারি অ্যাড্রেস যেটা সেটা হচ্ছে এটা, ঠিক আছে। ডেলিভারি রিটার্ন এগুলো আপনারা বুঝতে পারতেছেন, আপনারা অবশ্যই বুঝেন এগুলো। দেন এখানে নতুন করে বলার বা সাজিয়ে বলার কিছু নেই। সো এই হলো ইনভেলপ প্রিন্ট আউট করার সিস্টেম। এরপরে শিখবো আমরা একটা লেভেল প্রিন্ট আউট করার জন্য অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেস অথবা যেগুলোর লোকাল অ্যাড্রেস যেগুলো, সেগুলো আমরা প্রিন্ট আউট করার জন্য আমাদের দরকার পড়ে। দেন সেটা করার জন্য এটা অনেক ক্ষেত্রেই এখন বর্তমান যেই অবস্থা, যে সিচুয়েশনের প্রয়োজন খুবই লেভেলটা ক্রিয়েট করা। দেন আমরা সেটা শিখবো এখন লেভেলটা কীভাবে করে। এগুলো খুব সিম্পল, আমি দেখাচ্ছি তো আপনাদেরকে। এটা ফর্মালিটি মেনটেন করার জন্য যেহেতু অ্যাজ রিকোয়ারমেন্ট আমি ওই হিসাবে এগুলো দেখাচ্ছি, ঠিক আছে। এখানে আপনি যদি কোনো একটা লেভেল যদি ক্রিয়েট করতে চান, এখানে আপনি অবশ্যই অ্যাড্রেসটা দেবেন। আমি দিচ্ছি কি GS লওয়ার আমার চ্যানেল নাম জেন ঢাকা, দেন বাংলাদেশ 11, এখানে একটা অ্যাড্রেসটা আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে, আমার চ্যানেল অ্যাড্রেসটা। আপনারা চাইলে আপনাদের যে কোনো অ্যাড্রেস আমরা দিতে পারেন। আদারওয়াইজ এখানে একটা অপশান আছে, এই যে অপশানটা এখানে আসার পর এখানে ডিফল্ট একটা ট্রে আছে, ঠিক আছে। এটা এই যে লেখা আছে এই জায়গায় যেটা সিলেক্ট করা আছে, এটা আমরা দেখতে পাচ্ছি এখানে পেজ প্রিন্টার্স ট্রে, যেটা বাই ডিফল্ট থাকে। এখানে কোনো অপশান যেহেতু আমার নাই সেহেতু আমি এটাই দেখিয়ে দিচ্ছি। এখানে আপনাদের প্রিন্টার অনুসারে এখানে অপশান থাকতেও পারে, ঠিক আছে। আচ্ছা, এখানে মাইক্রোসফটের যেটা আছে সেখানে আমি যে কোনো একটা, আপনারা চাইলে যে কোনো একটা সিলেকশন করে দিতে পারেন, ভেরি A4-5 পেপার অথবা ভেরি ইউজ লেটার, যে কোনো একটা সিলেকশন করে দেওয়ার পরে এখান থেকে যে কোনো একটা অপশান আপনারা চুজ করতে পারেন। চুজ করলে আপনারা এখানে দেখতে পারবেন। ব্যাপারটা আমি একটু দেখাই, লেট মি ফিনিশ। এটা জাস্ট এখানে সাইজটা, ঠিক আছে, যে কোনো একটা করলে এখানে সাইজটা দেখাইতেছে, ঠিক আছে। আমি সাইজটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, যে A4 যে সাইজটা সেটা হচ্ছে এখানে, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছি এখানে অ্যাড্রেস লেভেলটা, এই যে পেপার সাইজ এটা। দেন ওকে যদি করে দিই, এখানে একটা অ্যাড্রেস দিতে পারি। দেন এখানে কি অ্যাড্রেসটা দিতে পারি, সেমটা GS লর
দেন ডিএইচ ঢাকা বাংলাদেশ 1100, ঠিক আছে, এটা দিলাম। আচ্ছা, এখানে সিঙ্গেল লেভেল যদি আমরা সিলেক্ট করে দিই, সিঙ্গেল লেভেল জাস্ট একটা অ্যাড্রেস দেখাবে। ফর এক্সাম্পল এখানে ফুল আমি একটু করে দিই, নিউ ডকুমেন্ট প্রিন্ট দিয়ে দিলে সরাসরি প্রিন্ট হয়ে যাবে। এখানে নিউ ডকুমেন্ট যদি করে দিই, দেখেন এখানে যদি 50টা অ্যাড্রেস যদি থাকতো 50টা অ্যাড্রেস এখানে শো করতো। এখানে জাস্ট আমার একটা অ্যাড্রেসকে আমি ফুল পেজের মধ্যে শো করতেছি। এখানে যতগুলো, এখানে যদি এখানে কথা আছে 2টা 4টা 6টা 8টা 10টা বা 15 20টা যেটা আছে, ঠিক আছে। এটা যদি আমরা একটু বিফোর দেখি, দেখেন এখানে কয়টা অ্যাড্রেস অলরেডি শো করতেছে, 1 2 3 4 5 6 7 8 9 10 10 2 20, ঠিক আছে। তো এভাবে যদি অনেকগুলা বা 500টা 1000টা যদি প্রিন্ট আউট অ্যাড্রেস যদি প্রিন্ট আউট দিতে যায় আমরা লেভেলের, তার জন্য এখানে এই অপশানটা খুবই সংক্ষেপে এগুলো প্রিন্ট আউট দেওয়া যেতে পারে, ঠিক আছে। এটা একটা খুব ভালো একটা অপশান। লেভেলের এখানে আরেকটা অপশান, সেটা হচ্ছে যে কোনো একটা অ্যাড্রেস যদি আমরা প্রিন্ট আউট করতে চাই, তার জন্য এখানে ফর এক্সাম্পল এখানে একটা দিলাম আবার সেমটা জিএস লর, দেন দিয়েছে ঢাকা বাংলাদেশ 1100, ঠিক আছে। এখানে যদি সিঙ্গেল লেভেল যদি সিলেক্ট করে দিই, এখানে র কলাম 2টা আছে, এখানে কয়েকটা কলাম দিয়ে স্পেসটা খারিজ করা যেতে পারে। 2টা কলাম, ঠিক আছে। 2টা কলামের বেশি একটা পেজে যায় না সাধারণত। যেই ভেরি ইউজ লেটার যেটা আমরা সিলেক্ট করেছি, এখানে 2টা কলামের বেশি যাচ্ছে না। যদি F4 অথবা F5 এখানে 3-4 হতো, ঠিক আছে। এখন এটা যদি প্রিন্ট আউট দিই, সিঙ্গেল প্রিন্ট আউট হবে। তো সেক্ষেত্রে এখানে প্রিন্ট সরাসরি দিয়ে দিলে প্রিন্ট আউট হয়ে যাবে, ঠিক আছে। একদম সরাসরি প্রিন্টারে চলে যাবে এই অপশনটা। লাস্ট একটা কথা, অনেক সময় অনেক কিছু এখানে সুন্দর করার জন্য কতগুলো ডিজাইনের দরকার হয়। তো সেক্ষেত্রে এটা ডাবল ক্লিক করার পরে এখানে একটা ডিজাইনের অপশন আসছে, ঠিক আছে। এখানে কতগুলো আছে, এগুলো করা যেতে পারে দেখতে সুন্দর, ঠিক আছে। এগুলো চেষ্টা করে দেখা যায়। দেন এখানে কতগুলো অপশন আছে যেগুলা এর জন্য খুবই সুন্দর। এটা টেবল ফরম্যাট আর কি। তো এগুলো করে দেখবেন। দেখা হচ্ছে আগামী কোনো, আজকের মতো আমি এখানে বেঁধেছি। দেখা হচ্ছে আগামী কোনো দিলে, তো খুবই ভালো থাকবেন। অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে অবশ্যই বলবেন না, এবং আপনার বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে বলবেন না। দেখা হচ্ছে আগামী নতুন টিউটোরিয়ালে। ওয়ান্স এগেইন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার সুস্বাস্থ্য কামনা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।